हेलो फ्रेंड, वेलकम टू माई न्यू भिडियो। आज के चले एसेছি কৃষ্ণনগরে। তোমরা অনেকে গেস করতে পেরে গেছো আজকে আমার ডেস্টিনেশন কি হবে। ইয়েস, আজকে আমি যাব মায়াপুর ইসকন টেম্পল। কৃষ্ণনগর প্ল্যাটফর্মের সামনে থেকে বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড এবং তার থেকে একটু এগিয়ে গেলেই পাবে অটো স্ট্যান্ড। টোটোর কোনো ফিক্সড ফেয়ার ছিল না, কেউ 100 কেউ 150 চাইছে। তো সব থেকে বেস্ট হবে যদি তোমরা অটো করে আসো। অটোতে 20 টাকা পার হেড ফেয়ার ছিল। আজকে আমি এই ভিডিওটাতে পুরো রাস্তাটা কভার করব, কিভাবে যেতে পারবে পুরো ডিটেইলসটা শেয়ার করব কৃষ্ণনগর থেকে। তার জন্য কিন্তু ভিডিওটা টিল এন্ড অবধি দেখবে। আমরা এখন পৌঁছে গেছি ইসকন টেম্পলে যাবার ঘাটটাতে। এই যে ঘাটটা রয়েছে এটাকে হুলুর ঘাটও বলে বা নবদ্বীপ ঘাটও বলে। ফেয়ার ভ্যালু রয়েছে 3 টাকা পার হেড, একদম মিনিমাম কস্ট। আজকে আমি ভিডিওতে শেয়ার করছি তোমাদের সাথে কত কম খরচে তোমরা মায়াপুর ইসকন টেম্পলে পৌঁছে যাবে। এখন চলছে উইন্টার সিজন, আর উইন্টার সিজন মানেই কিন্তু ঘোরার একটা পারফেক্ট টাইম। বাট অনেক সময় দেখা যায় আমরা সময়ের জন্য বা কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য লম্বা 5-6 দিনের ট্যুর করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু একদিনের যদি তোমাদের হাতে সময় থাকে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু মায়াপুর ইজ দ্য বেস্ট অপশন। দেখো, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মায়াপুর ঘাটে। সামনেই দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মঠ, এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টোটো চলে, 10 টাকা পার হেড লাগে, বাট হেঁটে 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে। এটা রয়েছে মেন গেট, বাট যেহেতু মন্দিরে এখন কাজ চলছে তার জন্য এই গেটটা বন্ধ রয়েছে। পাশেই রয়েছে এখনকার প্রবেশ গেটটা। এটা হচ্ছে এখনকার, এই রাস্তা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পার্কিং এর জায়গা, 2 হুইলার বা 4 হুইলার পার্ক করার এটা হচ্ছে জায়গা। তো আমি ফাইনালি চলে এসেছি মায়াপুর। মায়াপুরের এটা হচ্ছে পুরনো টেম্পলটা, আর এটা হচ্ছে নতুন টেম্পল যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। যেটা এখানে সামনে একটা হোর্ডিং টানানো আছে, যেটা 2023-এর অক্টোবর মাসে গ্র্যান্ড ওপেনিং আছে। ডেট এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, সেটা পরে অ্যানাউন্সমেন্ট করবে। মায়াপুরের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেটা সত্যি খুবই সুন্দর। একটা শান্ত পরিবেশ, অনেকটা বড় জায়গা জুড়ে যেমন মন্দিরটা, সেরকম অনেকটা জায়গা জুড়েই কিন্তু বিভিন্ন রকম দোকানপাট সব কিছু রয়েছে। আমার সামনেই রয়েছে গদা ভবন। এখন আমি গদা ভবনে যাব কুপনটা কেটে নিতে, কারণ গদা ভবনে কুপন কাটার একটা সময় থাকে, 11টার মধ্যে কেটে নিতে হয়, না হলে পাওয়া যায় না। তো সামনে হচ্ছে রিসেপশন রয়েছে, রিসেপশনের ভেতরে ঢুকবো। তো দেখে নাও, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের এখানে এসে তোমরা কুপন কেটে নিতে পারবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ডিজিটাল থিয়েটারের একদম সামনে। এখানে 2টো শো অল টাইম চলতে থাকে, কিছুটা সময় গ্যাপিংয়ে। একটা হচ্ছে সমুদ্র মন্থন, একটা হচ্ছে নবদ্বীপ ধামের মাহাত্ম্য। থিয়েটারের বাইরেও কিছু কাজ চলছে, আর এই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট ফেয়ার হচ্ছে 40 টাকা পার হেড। আমরা আজকে শোটা দেখলাম সমুদ্র মন্থন, খুব ভালো লাগলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়াপুর মিউজিয়ামে। এখানে কিন্তু ইসকন টেম্পলের সাথে সাথে বাইরের দিকে কিছু সাইট সিনও রয়েছে, নিমাইধাম এক্সেট্রা অনেক কিছু। সেই ভিডিওটা আমার পার্ট 2-তে আপলোড করে দেব, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে। এটা হচ্ছে মিউজিয়াম যাবার প্রবেশ পথ, এখান থেকেই প্রবেশ করতে হয়। ভেতরে মোবাইল ফোন বা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ নেই। সাইডে যে জায়গাটা রয়েছে সেটাও খুব সুন্দর ওয়েল মেনটেন করা রয়েছে, অর্গানাইজ করা রয়েছে। সামনে খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে, এখানেও তোমরা সময় কাটাতে পারো। এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি গোশালার দিকে। এটা হচ্ছে গোশালা যাবার পথ। আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে গদা তোরণ নামে একটা অনুষ্ঠান হচ্ছিল। অনেক দূর দূর থেকে একটা গোষ্ঠী এসেছিল, মানে একটা গ্রুপ করে এসেছিল। খুব ভালো লাগছিল সবাইকে দেখে। স্কনের যে মহারাজরা আছে তারা সেদিনকে বসে যজ্ঞ করছিল, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছিল, ভালো লাগছিল শুনতে। এই যে রাস্তাটা রয়েছে এটাই হচ্ছে গোশালা যাবার রাস্তাটা। কিছু কিছু জায়গা আছে যেখানে নো এন্ট্রি ছিল। এখানে যে কটেজগুলো রয়েছে সেগুলোর এক একটা নাম রয়েছে, যেমন শ্রুতি ভবন, গোকুল ভবন, এরকম আলাদা নাম আছে। ফাইনালি আমি পৌঁছে গেছি গোশালাতে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ভেতরে ঢুকতে হয়। ভেতরে দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা,
আর কেউ যদি গোমাতাকে খাওয়াতে চাও তাহলে এখানে ডালার ব্যবস্থা আছে, সেটা পারচেজ করে তোমরা খাওয়াতে পারো। যে গোমাতার শিংগুলো রয়েছে দেখো কি ভয়ানক, আমার দেখেই তো ভীষণ ভয় লাগছে, তাই অল্প একটু সময় এখানে কাটাবো। গোশালার সামনেই একটা দোকান রয়েছে, যদিও বা এখানে দোকান কিন্তু কিছুটা জায়গা পরপরই রয়েছে। এই দোকানটা থেকে আমি ট্রাই করেছিলাম লস্যি, লস্যিটা খুব দুর্দান্ত ছিল। আমি বলবো একবার অন্তত টেস্ট করো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর সাথে ছিল লাড্ডু, লাড্ডু এবং লস্যি দুটোই মিষ্টি ছিল। আর মিষ্টি জিনিসের প্রতি আমার আলাদাই একটা উইকনেস রয়েছে, ভীষণ পছন্দ করি আমি। এখানে কিন্তু বেলগাড়িরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে বেলগাড়ি করেও পুরো জায়গাটা ঘুরতে পারো। ফেয়ার ছিল 20 টাকা। এখান থেকে আমি বেশ কিছুটা সময় কাটিয়ে মন্দিরে ঢুকে, মন্দিরেও ক্যামেরার অ্যালাউ ছিল না, মন্দিরের ভেতরে ক্যামেরাটা কোথাও অ্যালাউ থাকে না। আর এখানে রয়েছে মায়াপুরের দৈনিক অনুষ্ঠান সূচি। তারপর আমি চলে এসেছি গদা ভবনে। গদা ভবনেই কেটেছি আমি কুপন, যেখানে ছিল 80 টাকা কুপন প্রাইস। গদা ভবনে খাবার জন্য কিন্তু আগে থেকে তোমাদের কুপনটা কেটে রাখতে হবে, এবং প্রসাদ গ্রহণের টাইম হচ্ছে 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো এবং 2টো থেকে 2:30টা। আমার একটু ঘুরতে ঘুরতে সময় লেগে গেছিল। এইভাবেই কিন্তু স্টিলের প্লেটের ওপর কাগজের পাতা দেয় এবং তার উপরেই কিন্তু খাবারগুলো পরিবেশন করে। জলের আলাদা ব্যবস্থা থাকে। এই পুরো জায়গাটাই হচ্ছে বসে খাওয়ার জায়গা, খুব ক্লিন ছিল জায়গাটা, প্লেট রাখার জায়গা। আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে প্রসাদে ছিল সাদা ভাত, ভেজ ডাল, পুরি, চানা মশলা, আলু পটলের সবজি এবং আলাদা একটা পাত্রে পায়েস ছিল। সবথেকে বেশি টেস্টি ছিল পায়েসটা। খাবারের টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, এবং এক্সট্রা কেউ যদি ভাত ডাল নিতে চাও সেটাও নিতে পারো। তো তার জন্য সামনে একটা জায়গা রয়েছে যেখানে তোমাকে এক্সট্রা ভাত ডাল দিয়ে দেবে। খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম মায়াপুর চন্দ্রা গিফট হাউসে। এই গিফট হাউসের ভিডিওটা এই কারণে করা, বিকজ এখানে যে কালেকশনগুলো ছিল সত্যি দুর্দান্ত ছিল। এখানে সেলফি ক্লিক করার অ্যালাউ নেই, যদি কেউ চাও ভিডিও করতে পারো, ফটো ক্লিক করতে পারো, তাও পারমিশন নিয়ে। এখানে যে ক্রিস্টালি লোটাসগুলো ছিল বা বিভিন্ন শোপিসগুলো ছিল, পেন্টিং ছিল, সব কটাই কিন্তু অসাধারণ ছিল। ছোট ছোট গোপালের মূর্তি ছিল, রাধাকৃষ্ণ ছিল, গণপতি ছিল, সব রকম যে মূর্তিগুলো, শোপিসগুলো রয়েছে সেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এখানে একটা ছোট্ট গোপাল আছে যে দোলনায় বসে আছে। আমি একটু দোলনাটা দুলিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল, কিউট সা লাগছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না নিচে কমেন্ট সেকশনে। যদি কোনো কিছু তোমাদের কোয়েরিজ থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে বলো, আমি সবকটা রিপ্লাই করে দেব। আর একদিনে যদি তোমরা কোথাও ঘুরতে যেতে চাইছো, এরকম রিলেটেড কিছু ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানেও গিয়ে কিন্তু তোমরা একবার চেক আউট করে নিতে পারো যারা এখনো দেখোনি। তো আজকে পুরো দিনটা কাটিয়ে ফেললাম মায়াপুরে, খুব সুন্দর করে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, দেখলাম, ভালো কাটলো। তো এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। এবার রিটার্ন